হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেনে। আপনাদের জন্য আজকে থাকছে চিকেন শাসলিক রেসিপি। এটা দেখতে যেমন কালারফুল, খেতেও অনেক ইয়ামি। তো দেখুন কতটা সুন্দর, বাচ্চারা এমনিতে আকৃষ্ট হবে এই কালারফুল দেখে। তো এদিকে আমরা হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি, লেবুর রস দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখানে বাটা মশলা নিয়েছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা 1 চা চামচ পরিমাণ উঁচু করে, লবণ 1 চা চামচ পরিমাণ, সয়া সস 2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, চাট মশলা 1 চা চামচ পরিমাণ, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ঝালের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। এখানে টেস্ট অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা মাখিয়ে এর মধ্যে আমরা অ্যাড করব রেগুলার তেল। এটা দিয়ে আমরা রেস্টে রেখে দেব, অন্তত আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন। তো এদিকে আমরা 2 রকম ক্যাপসিকাম নিয়েছি, সবুজ এবং লাল, চাইলে এখানে আপনারা 3 রকমও নিতে পারেন, এবং পেঁয়াজ নিয়েছি, প্রত্যেকটা একই সাইজ করে কেটে নিয়েছি। তো এভাবে আমরা সুন্দর করে একবার এক কালারের ক্যাপসিকাম, মাংস, পেঁয়াজ, আবার আরেক কালার, এভাবে করে আমরা সুন্দর করে গেঁথে নেব। আর এই কাঠিটা আপনারা ব্যবহার করার 10 মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখবেন। এই ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো আপনারা চাইলে মাংসের সাথেও মাখিয়ে রাখতে পারেন, তাহলে মাংসের সাথে সাথে এগুলোও সফট হয়ে আসবে। তো আমি বেশি সফট করব না, এবং কালারটা আরও বেশি রাখার জন্য আমি এখানে মাখিয়ে রাখিনি। এভাবে ক্যাপসিকাম, মাংস, পেঁয়াজ, আবার ক্যাপসিকাম, আবার মাংস, এভাবে করে আমরা সুন্দর করে তৈরি করে নিয়েছি। এদিকে একটা সস তৈরি করে নিয়েছি, এটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এদিকে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে একটু গরম করে আমরা এগুলো ভেজে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন অথচ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এগুলো আমরা উল্টিয়ে পাল্টে 4-5টা ভেজে নেব, আর চুলার আঁচ মাঝারি আঁচে রাখতে হবে। তো একটু পরপর আমরা এগুলো উল্টে পাল্টে দেব এবং 4-5টা সমানভাবে ভেজে নেব। এবং যে সসটা বানিয়ে রেখেছি সেই সসটা একটু পরপর আমরা এভাবে ব্রাশ করে দেব, এতে কালারটা আরও বেড়ে যাবে এবং মাংসটা সফট হবে, খেতেও খুবই টেস্টি হবে। তো দেখুন এভাবে আমরা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবং এই সসটা একটু পরপর আমরা ব্রাশ করে দিব। এই শাসলিকটা খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় বা মেহমানদের আপ্যায়নে আপনারা এই কালারফুল শাসলিকটা পরিবেশন করতে পারেন। এই সসটা ব্যবহার করার কারণে কালারটা চকচকেও ঝকঝকে দেখাচ্ছে, আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন। হয়ে গেছে প্রায়, আমরা নামিয়ে পরিবেশন করে নিব। পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এই মাংসটা এতটা সফট হয়েছে আর এতটা টেস্টি হয়েছিল, আপনারা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আমার এই শাসলিক রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা যদি এই ক্যাপসিকামটা আরও সফট করতে চান তাহলে মাংসের সাথে মাখিয়ে রাখবেন, তাহলে সফট হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাচ্চাদের এমন সুন্দর সুন্দর খাবার পরিবেশন করবেন। ধন্যবাদ সবাইকে।